তিন দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়েন। এক পর্যায়ে টিয়ার শেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঘটনাস্থলে দেখা গেছে শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টালের সামনের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা হলে মাঝপথে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা পেছনে ফিরতে বাধ্য হয়। পরবর্তীতে আবার প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা হলে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলমান থাকে। শিক্ষার্থীরা ওই রাস্তায় অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ঘটনার এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা মৎস্য ভবনের সামনে পৌঁছালে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে। এই ঘটনার পর সমালোচনার মুখে পড়েন ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম। শিক্ষার্থীদের উপর টিয়ার শেল নিক্ষেপ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি জানান, প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আমাদের চাকরি ছেড়ে দেওয়া উচিত। প্রধান উপদেষ্টার বাসভবনে যদি যাও, তো এইটা সিকিউরিটি যদি তোমাদের না দিতে পারো, তাহলে তোমাদের চাকরি করা দরকার নেই।